বড় লোকের পেটিল লম্বা লম্বা চুল দেব লাল কেতাব দেব লাল কেতাব বড় লোকের লম্বা লম্বা চুল হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে এডিটিংটি দেখলেন, এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরাল রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই এডিটিংটি কীভাবে করা যায়। তো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনি সেখান থেকে জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড শেষে আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে উপর থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা 5 সেকেন্ডের যে ভিডিও ক্লিপ, এর উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। ওকে, দেন সামনের দিকে চলে আসবে এবং এখান থেকে আমরা ইন্ডিংয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব এবং প্লাস আইকন থেকে চাপ দেওয়ার পরে ফটোস অপশনে চলে আসবে এবং আমাদের পছন্দের 14টা পিকচার আমরা সিলেক্ট করে নিব। ওকে, সো 14টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড করে দিব। দেন হচ্ছে এখান থেকে ফরম্যাট অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিকচার কিন্তু জুম করে নিতে হবে। আমাদের প্রত্যেকটা পিকচার কিন্তু জুম করা নেই। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচার এখান থেকে জুম করতে হবে। ওকে, আর জুম করার আগে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব এবং এখান থেকে 9:16 করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা পিকচার এইভাবে করে হচ্ছে ফুল স্ক্রিন করে দিব, যাতে করে হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে সুন্দর হয়। তো এইভাবে করে আপনারা জাস্ট 14টা পিকচারে এইভাবে করে জুম করে নেবেন। সো সবগুলো পিকচার জুম করার পরে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে। এই জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করব। ফার্স্টের দিকে এসে দেন এখান থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব এবং এখান থেকে 15 সেকেন্ডের যে অডিওটি, এটার উপর টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে দিলে কিন্তু আমাদের অডিওটা অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করতে হবে মিউজিকের লেয়ার অনুযায়ী। তো প্রথম পিকচারে জাস্ট আমরা ক্লিক করব এবং এটা ডিউরেশন দেবো আমরা 0.5 সেকেন্ড। ওকে, যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু যখন হচ্ছে ডিউরেশন কমাতে যাবেন তখন স্ক্রিনে দেখা যাবে। ওকে, সো আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে দেখে 0.5s করে দিবেন। আমাদের 14টা পিক্সেল ডিউরেশন হবে 0.5s। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। সো লাস্টের পিকচারটা আমরা 0.5s করে দিলাম। এরপরে বাকি যতটুকু হচ্ছে মিউজিক আছে, এই মিউজিকটুকু কিন্তু আমাদের হচ্ছে ডিলিট করে দিতে হবে। এইভাবে করে আপনার চাইলে ডিলিট করতে পারেন অথবা আপনি স্প্লিট করে ডিলিট করতে পারেন। ওকে, সো এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, দেন নিচ থেকে অ্যানিমেশনে যাব এবং এখান থেকে কম্বোতে যাব। এরপরে একটু স্ক্রল করলে আমরা পেন্ডেলাম 1 এবং পেন্ডেলাম 2 নামে দুটো অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে আমাদের পেন্ডেলাম 2 যে অ্যানিমেশনটি, এই অ্যানিমেশনটি আমরা অ্যাপ্লাই করে দিব। সুতরাং আমাদের এখান থেকে প্রত্যেকটা পিকচারে পেন্ডেলাম 2 অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দিতে হবে। তো আপনারা এখান থেকে 14টা পিকচারে আপনারা পেন্ডেলাম 2 অ্যানিমেশনটি সিলেক্ট করে দেবেন। তো আপনি যেইভাবে সিলেক্ট করলে সহজ হবে সেটা হচ্ছে আপনি জাস্ট এইভাবে করবেন, দেন নিচ থেকে আপনি পেন্ডেলাম 2 অ্যানিমেশনটি সিলেক্ট করে এইভাবে করে নেবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে করে আমরা প্রত্যেকটা পিকচার হচ্ছে পেন্ডেলাম 2 অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দিব। ওকে, সো সবগুলো পিকচার আমাদের অ্যানিমেশন সেট করার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের ট্রান্সফর্ম অ্যাড করতে হবে। এই জন্য আমরা জাস্ট এইখানে চলে আসবো এবং এখান থেকে সাদা যে আমরা যে হোয়াইট বক্সটা দেখতে পাচ্ছি সেটার উপর টাচ করবো। নিচ থেকে আমরা হচ্ছে ক্যামেরা ক্যাটাগরিতে যাব এবং এখান থেকে আমরা পুল আউট নামে যে ইফেক্টের উপর টাচ করব। টাচ করে নিচ থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু ইফেক্টটা আমাদের সবগুলো পিকচারে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা একটা ওভারলে ইফেক্ট ব্যবহার করবো। এই জন্য আমরা হচ্ছে একটু ব্যাকে চলে আসি এবং নিচ থেকে আমরা ওভারলেতে যাব, ওভারলে অপশনে যাব এবং অ্যাড ওভারলেতে যাব। এরপর উপর থেকে স্টক ভিডিওসে যাব। দেন হচ্ছে সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি আমরা, সাদা কালারের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিব। ওকে, সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে অ্যাড করে দিব। এরপরে আমরা এটাকে ধরে জাস্ট হচ্ছে ফুল স্ক্রিন করে নিব। এরপরে এটা ডিউরেশনটা আমরা 0.5 সেকেন্ড করে দিব। ওকে, জাস্ট হচ্ছে এইভাবে করে আপনি 0.5 সেকেন্ড করে দিবেন। ওকে, দেন নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা হচ্ছে ওভারলেতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো। এরপরে আমাদের যে এই ওভারলেটা, এটাতে একটা অ্যানিমেশন সেট করতে হবে। এই জন্য জাস্ট ওভারলেতে ক্লিক করব, নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এরপরে হচ্ছে এখান থেকে আমরা আউটে ক্লিক করব, দেন এখান থেকে ফেড আউটে ক্লিক করে দিব। এরপরে রাইট বাটনে ক্লিক করে দেবো। এরপরে আমাদের এখানে যেহেতু 14টা পিকচার আছে, সো আমাদের এখান থেকে 14টা ওভারলে প্রয়োজন, বাট আমাদের কিন্তু ওভারলে একটা আছে। তো আমরা আরও 13টা ওভারলে নিব আর এটাকে কপি করে নিব। তো কপি করতে হলে আমাদের জাস্ট ওভারলের উপর টাচ করতে হবে। এরপর একটু স্ক্রল করলে আমরা এখান থেকে কপি অপশন পেয়ে যাব। তো আমরা কপি অপশনে আরও 13 বার টাচ করলে কিন্তু আমরা হচ্ছে 13টা ওভারলে পেয়ে যাব। সো এইভাবে করে আপনি হচ্ছে ওভারলেগুলোকে নিয়ে নেবেন। এরপরে যে কাজটা করতে হবে, জাস্ট এইভাবে ট্যাপ করে ধরবেন। ধরার পরে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারের ইন্ডিং পজিশনে এই ওভারলেগুলোকে বসিয়ে দেব। ঠিক এইভাবে জাস্ট হচ্ছে আপনি এইভাবে ট্যাপ করে ধরবেন
ট্যাপ করে ধরার পরে এইভাবে করে আপনি প্রত্যেকটা পিকচারের জাস্ট হচ্ছে এন্ডিং সাইডে এইভাবে করে আপনি দিয়ে দিবেন, যেভাবে আমি দিচ্ছি। জাস্ট আপনি ধরে নিয়ে আসলে কিন্তু আপনার হয়ে যাবে। ওকে, সো সবগুলো পিকচারের এন্ডিংয়ে জাস্ট আমরা ওভারলেটা দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট হয়েছে। দেখছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। এটাকে এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নিব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।